রাম ও নারায়ণ পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তবে আমি বেশ কয়েকদিন যাবৎ ব্লগ শেয়ার করতে পারিনি। আজ অনেক দিন পরে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। এখন যে ব্লগটা শেয়ার করছি আজকে হচ্ছে শনিবার, মোটামুটি এক সপ্তাহ আগেকার ব্লগ এটা। ব্লগটি দেখতে থাকুন। ভালো। কি করছো মা? এই রাত্রিবেলায় শোয়ার আগে চুলটা বেঁধে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, তুমি ঘুম আসে না রাত্রিবেলায়, এরকমই বেঁধে রাখি। আমার চুলটা তো তুমি দুপুরেই বেঁধে দিয়েছো ঘুমানোর আগে। এখন আর বাঁধবি না? আর বাঁধবো না, তাহলে শুধু আমারটাই বাঁধা, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইটুকুনি পর্যন্ত ছিল গত শনিবারের ব্লগ। আজকে এখন যে অংশটুকু শেয়ার করছি এটা হচ্ছে গত রবিবারের ব্লগ। রবিবারে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। মোছা এখনও কমপ্লিট হয়নি, রান্না করার পরে আজ ঘর মুছবো ভেবেছি। তার আগে এই কিচেন ক্যাবিনেটের মাথার উপরটা পরিষ্কার করে নিলাম। এর উপরে বেশ কিছু কৌটো কাওটা আমি রাখি, সেগুলো হচ্ছে ডাল থাকে, সুজি, বিভিন্ন রকমের মশলা, এগুলো রাখা হয়। মাথার উপরটা একটু ধুলো পড়েছিল, তাই ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার কৌটোগুলো সাজিয়ে রাখবো। এই যে মুগ ডালের কৌটো, মুসুর ডালের কৌটো, এগুলোকে গুছিয়ে রাখছি। ওই যে আগের দিন ব্লগটা শেয়ার করেছিলাম না, কৌটো কাওটাগুলো সরিয়ে রেখেছিলাম, টেবিলের তলায় ছিল ডাইনিংয়ে, সেগুলোকেই অ্যারেঞ্জ করে এই কিচেন ক্যাবিনেটের মাথার উপরে রেখে দিচ্ছি। আজকে আবার রান্নাবান্নার বেশ চাপ আছে। খুব সকাল সকাল উঠেছি। এখন মোটামুটি কটা বাজে, ফোনে 6টা মতো মনে হয় বাজে। সকাল সকাল উঠেই কাজকর্ম শুরু করেছি যাতে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। ওই টমেটো কেচাপের প্যাকেটটা ওখানে রেখে দিলাম, আর এই আইসক্রিমের মোল্ড আর ওই যে আমি ওই হাঁড়িটা রান্নার কাজে ব্যবহার করি সেটাও রেখে দিলাম। আর এখন ওই যে কম্বলটা ভাঁজ করে নিয়েছিলাম, এই একটা কম্বলই লাস্টে ছিল কাচার জন্য। এই কম্বলটা এখন মানে কেচেছিলাম, তার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মানে আগের দিন কাচা হয়েছিল। এখন ভালো করে ভাঁজ করে বাক্সের মধ্যে ভরে রাখছি। যাই হোক, এই কম্বলটাই কিন্তু আমি গায়ে দিই, এটাই কাচা বাকি ছিল। সমস্ত কম্বল কাচা হয়ে গেল। মোটামুটি ছোট বড় মিলিয়ে 5খানা কম্বল আমি কেচেছি আর কি। সমস্ত কাজ সকালের গুছিয়ে নিচ্ছি। আর কম্বলটা দেখুন রাখা যাচ্ছে না, ছোট্ট করে ফোল্ড করে ঠেসে ঠেসে ভরে রাখলাম। দেখি এখন মুখটা আবার আটতে পারি কিনা। যাক, আটা হয়ে গেল। তবে কম্বল উপর থেকে দেখে উঁচু মনে হলেও ঠেসে ঠেসে রাখলে আস্তে আস্তে সেট হয়ে যায় আর কি। আর এদিকে মেয়ে প্রতিদিন তো ফোটানো জল খায়, জলটা ফুটতে দিয়ে কাজগুলো করছিলাম। জলটা ফুটে গেছে, এখন বন্ধ করে দিলাম। ঠান্ডা হওয়ার পর বোতলে ভরে দেবো, ও খাবে। তারপর যে কাজটা করে নিচ্ছি সেটা দেখুন, এই যে এই ঝুড়িটা দিয়ে আমি জলটা ঢেকে রাখি, গরম জলটা। তারপর বেশ কিছু মুদিখানার বাজার আনা হয়েছিল, সেগুলো ঢালা হয়নি। এই কৌটোটায় চালটা ঢেলে রাখছি, কারণ আমি তো আবার আজকেই চলে যাব। ছেলেমেয়েরা কৌটোতে চাল ফুরিয়ে গেছে, পাবে না, তাই ভালো করে ঢেলে রাখছি। নির্দিষ্ট জায়গায় রেখে দেব, ওরা ভাত বসানোর সময় চালটা পেয়ে যাবে। প্যাকেটবন্দি থাকলে ওদের ব্যবহার করতে অসুবিধা হবে। আর এমনিও তো প্যাকেটে থেকে চাল ব্যবহার করা ভালো নয় বলুন, কৌটোতে তাই ঢেলে রাখলাম। যাই হোক, সকালের বেশ কিছু কাজ তো করে নিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর গতদিনের আইসক্রিম খাওয়া কাপ, রাত্রিবেলায় চা খেয়েছিলাম সেই কাপগুলো ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। বেশ কিছু বাসন আজ সকালবেলায় ধুতে হচ্ছে, রাত্রে এত কিছু বাসন আর ধুয়ে রাখা হয়নি। যাই হোক, কী হয়েছিল মনে নেই, অনেক কদিন আগেকার ব্লগ তো এটা, বেশ কদিন পরে শ্যুট করে শেয়ার করছি, তাই সঠিক কিছু মনে নেই। তবে রাত্রে আমি চেষ্টা করি অনেক বাসন ধুয়ে রাখতে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত বাসন আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন সকালের চা খাওয়ার আয়োজন করব। আর কিচেন স্ল্যাবের নিচে যেখানে আমি এঁটো কাটা রাখি, সেই বাসনের মানে এঁটো কাটা রাখার জায়গাটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদের দাদাভাইয়ের এই সাদা জামাটা দড়িতে মেলা ছিল, ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। ও আবার পরবে তো, সুন্দর করে ভাঁজ করা থাকলে ইস্ত্রি করা লাগে না, ভালো করে ঝেড়ে মেলে দিয়ে ভাঁজ করে রাখলে পরা যায়। মেয়ের কুর্তিটা, প্যান্টটা, সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে দেবো আর কি। এবার দেখুন, আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মেয়ের, এইটা হচ্ছে নাচের স্কুলের নতুন ড্রেস। ও চা খাচ্ছে আর আমি ওকে একটু চুলটা বেঁধে দেবো। আজকে তো নতুন ড্রেস পরে প্রথম ক্লাস, তাই তো? এতদিন অন ড্রেস ছিল, তাই তো? হ্যাঁ, মানে একটা বেসিক রকম বলে দিয়েছিল, কুর্তি প্যান্ট আর ওড়না দিয়ে আসতে হবে। সেটা
যে কোনো কিছু হতে পারে, যে কোনো কালার হতে পারে, তবে স্কিন কালার বাদ দিয়ে পড়তে বলেছিল। আর আজকে নতুন ড্রেস, তাই তো? হ্যাঁ, বাহ, ড্রেসের কালারটা খুব সুন্দর হচ্ছে, তাই না? হ্যাঁ, একদম গেরুয়া বসনের মতো, খুব সুন্দর লেগেছে আমার। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। কখন শুরু হবে আজকে ক্লাস? 10টা থেকে। একই টাইম রোজ? হ্যাঁ। আচ্ছা, সকালে তাহলে আজ তো টিফিন করা হলো না, না, ওই যে চামড়ি খেলাম, শুধু চামড়ি। হুম। এইভাবেই তো শরীরটা নষ্ট হবে। আসলে নাচে আসলে নাচের ক্লাসে গেলে বেশি মা খাওয়া যায় না, খেলে না আর নড়াচড়া যায় না, খুব কষ্ট হয় খাওয়ার পর নাচ করতে। তাই জন্য হালকা খেয়ে নেবে, তাই তো? চামড়ি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মেয়ে নাচের স্কুলে যাচ্ছে, ও ওড়নাটা পরতে পারে না, তাই ওড়নাটা ওকে সুন্দর করে ভাঁজ করে অ্যারেঞ্জ করে পরিয়ে দিলাম। তারপর ও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ওকে সকালে চা মুড়ি দিয়েছিলাম, এটুকুই হয়েছিল। আর রান্না যেগুলো হবে সেই আয়োজনে এখন চলে এসেছি। প্রথমেই নিরামিষ রান্নাগুলো করে নেব, তাই সোয়াবিনটা নুন জলে ভিজিয়ে রাখলাম। আর এই যে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি সবজি। কি রান্না হবে মা আজকে? আজকে তো সানডে, অনেক কিছুই রান্না হবে। তোমরা আবার 3 দিন খাবে, সেই রান্নাগুলো করব। চিকেন তো হবেই, তার সঙ্গে এই যে কুমড়োর ডাঁটা কেটে রেখেছি, ডাল দিয়ে রান্না করব। নিরামিষে ঢ্যাঁড়স ভাজা হবে, আলু ভাজা হবে, সয়াবিন আলুর তরকারি হবে। সয়াবিন আলু কেটে রেখেছি। আচ্ছা, ঠিক আছে, রান্না করো তাহলে। এই যে দেখুন, সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। মাছ টাছ ধুয়েও লবণ হলুদ মাখানো রয়েছে। বেশ কিছু রান্না বান্না হবে নিরামিষ আমিষ মিলে, কারণ আমার ছেলে মেয়েরা তো সোমবার, বুধবার এবং মঙ্গলবার 3 দিন খাবে। আর এখন সবজি টবজি কেটে নিয়ে সকালের টিফিনের জোগাড়ে চলে এসেছি। নাচের ক্লাস? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আজকে নাচের ক্লাস। টাটা। কি আছে এতে? বই। কার বই? বুনু অর্ডার দিয়েছিল। এক্সামের বই? বুনু অর্ডার দিয়েছে। আচ্ছা আচ্ছা, রাখো। এদিকে সবজি টবজি কেটে চিড়ে খাওয়ার আয়োজন করতে করতে মেয়ের নাচের ক্লাস শেষ হয়ে গিয়ে মেয়ে তো বাড়ি চলে এসেছে দেখলেন। এখন ওর খুব গরম লেগেছে, আসার পরে ওকে একটু লেবু জল করে দিচ্ছি। আর চিড়েটা ওই যে খাবো বলে আয়োজন করে নিয়ে বসে আছি। ও হাত মুখ ধুয়ে আসলে পরে সবাই মিলে একসঙ্গেই খাবো, এটা ঠিক করেছি। আগের দিনের একটু চিড়ে ভেজানো ছিল, সেটা বার করেছি। আর আজকে অল্প একটু ভিজিয়েছি, এটা মিলেই আমাদের খাওয়া দাওয়া হবে। যাই হোক, লেবু জলটা শুধু মেয়েকেই দেবো না, সবাইকেই দেবো। প্রথমে লেবু জলটা খেয়ে নিয়ে সকালে চিড়ে খেয়ে তারপর যাব রান্নাঘরে। এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না হবে ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা এদিকে হয়ে গেছে, সোয়াবিন তো ভিজিয়ে রেখেছি দেখলেন। আর ওদিকে যে রান্নাটা বসিয়েছি সেটা হচ্ছে বড়া ভেজে নিচ্ছি, মানে বড়াটা ভেজে তরকারি করব। আর এদিকে মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো ভাপিয়ে নিচ্ছি, ডাল বাটা দিয়ে রান্না করব। যাই হোক, কী কী রান্না করছি সে তো পরে দেখতেই পাবেন। রান্নার কিছু কিছু শর্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে কথাটা বলছিলাম, ওদের তো মানে এর আগেও বোধহয় কথাটা বলেছি, ওদের জন্য 3 দিনের রান্না করে রেখে যায়। তাই আজকে রবিবারে একটু রান্নার চাপটা বেশি থাকে। তরকারিগুলো ফ্রিজে থাকে, এটা তো আমি বরাবরই বলি। ওরা ভাতটা রান্না করে তরকারি বার করে গরম করে খায়, তাই আজকের রান্নার চাপটা একটু বেশি থাকে। আর এখন বানাবো চিংড়ি পাতুরি। ওই যে কুমড়ো পাতাগুলো এনেছি, ওই পাতা দিয়ে চিংড়ি পাতুরিটা বানাবো। এই পাতুরিটা খেতে ভীষণই ভালো লাগে। তবে আজকে আমি নিরামিষ খাবো, যেহেতু আজ রবিবার, আগামী দিন সোমবার আছে আর কি। সোমবার ছিল, যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেহেতু সোমবার ছিল, তাই আমি নিরামিষ খাবো। সোমবারে তো শ্রাবণ মাসের 2য় সোমবার, এটা শিবের পুজো করব, তাই আমি নিরামিষ খাবো। তবে রান্নাবান্না সব কমপ্লিট করেছিলাম, ভাত বসাতেই ভুলে গেছিলাম। খাওয়ার সময় দেখছি ভাত নেই, আবার ভাত রান্না করে তারপরে খেলাম। কি কি রান্না করেছো মা? এই যে আজকে নিরামিষ করেছি, এইটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা ডাল বাটা দিয়ে রান্না করেছি। তার মধ্যে ছিল আলু, পটল
এই তরকারিটা নিরামিষ করেছি, কোনো পেঁয়াজ রসুন দিইনি, খেতে খুব ভালো হয় এটা নিরামিষে। এটা করেছি। প্রথমে নিরামিষ রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা, আর এখানে আছে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, মাখো মাখো করে করেছি। এগুলো হচ্ছে নিরামিষের আইটেম, বুঝলেন? আচ্ছা, নিরামিষের আইটেমগুলো গুছিয়ে রেখে আমিষ রান্নাটা দেখাচ্ছি। চলো আমিষটা দেখাচ্ছি, নিরামিষগুলো এক পাশে রেখে দিলাম। আর আমিষ রান্নাগুলো দেখাচ্ছি। আমিষ রান্নাগুলো এর মধ্যে আছে হচ্ছে চিংড়ি মাছের পাতুরি। এটা কি পাতা? এটা কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি। কুমড়ো পাতায়? আচ্ছা, খেতে ভালো লাগবে এটা? ভালো লাগবে। আর এই শশা রেখেছি, শশাটা কাটবো। আর আছে মাছ, রুই মাছ করেছি। ও না, এখানে বড়া, আলু, বরবটি, বেগুন, কাঁচা কলা দিয়ে তরকারি করেছি। এটা দুটো ভাগে রেখেছি, দুদিন খাবে তোমরা। দুটো ভাগে রেখেছি, দুটো একই তরকারি দু ভাগে রেখেছি। আচ্ছা। আর এই যে মাছ ভাজা রেখেছি, মাছ ভাজা। আর আছে হচ্ছে মাছের তরকারি, এটা রুই মাছের কারি। এটা একদিন খাওয়া হবে, এটা একদিন খাওয়া হবে। আচ্ছা, রুই মাছের কারি। আর আজকে স্পেশাল যেটা ডিশ, স্পেশাল মেনু, সেটা হচ্ছে কিনা লাল লাল চিকেনের ঝোল হচ্ছে আজকে রান্না বান্না। এটা একদিনে খাওয়া হবে না, 2 দিন 3 দিনে খাবে তোমরা। আমি তো চলে যাবো আজকে, ঠিক আছে। আবার শুক্রবারে ক্যামেরা দিয়ে তাই কথা বলো। শুক্রবারে আসবো। আর 2 দিন তোমরা নিজেরা রান্না করে খাবে। 3 দিনের বেশি তো ফ্রিজের খাবার খাওয়া উচিত না, এগুলো তো ফ্রিজে রেখে খাবে তোমরা। যার কারণে এটুকুই করে দিলাম, এটুকুই খেয়েও। আর কি বলবো, ঠিক আছে। রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া সেরে অনেক দেরি হয়ে গেছিলো। অনেক রান্নাবান্না করেছি, সকালে অনেকটা কাজ ছিল, যার কারণে খেতে দেরি হলেও আমরা আবার খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটা করতে। এখন আমরা চলে এসেছি গড়িয়াহাটের মোড়ে। দেখুন কত জমজমাটি জায়গাটা, অনেকেই জানে, তবে আমি একটু বলে দিলাম। এখন রাস্তা পার হয়ে ওই পারে যাব, গিয়ে জুডিওতে ঢুকে ছেলের জন্য কিছু বাজার করব। একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, তাতে বলেছিলাম জুডিওতে কী কিনে বড় ব্লগে শেয়ার করব, সেটা আপনাদের দেখাবো। আর বাজারে রাখি চলে এসেছে, দেখুন প্রচুর রাখি এসেছে। সামনেই তো রাখি পূর্ণিমা, তাই দোকানগুলো রাখিতে রাখিতে সেজে উঠেছে। আমার ছেলে মেয়ের রাখি নেওয়ার ইচ্ছা ছিল, তবে ভাবলাম জুডিওতে ঢুকে বাজার সেরে তারপর রাখি নেব। ও মা, জুডিওতে যেই ঢুকেছি এত বৃষ্টি হয়েছে বাইরে, প্রায় সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। বেরিয়ে দেখছি প্রায় সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। এখন আমরা জুডিওতে ঢুকছি, এটা গড়িয়াহাটের মোড়ের জুডিও, ছেলের জন্য কেনাকাটা করতে। দেখুন মলটা কিন্তু অনেক বড়, আর ভেতরে সম্পূর্ণ তো এসি, সমস্ত মলেই সেটা থাকে। এখানে অনেক চিপ রেঞ্জে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমরা এখন বাজার করে নেমে আসছি, উপরে ছেলেদের সেকশন, সেখান থেকে বাজারটা সেরে নিয়ে নেমে আসছি। নেমেই দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সমস্ত দোকান পসার বন্ধ হয়ে গেছে। আর কি করি, একটু ভালো খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল, সেটা আর সম্ভব হয়নি, তাই আমরা আইসক্রিম খেয়েছিলাম। আর দেখুন কী কী বাজার করেছি, এখন সেটা দেখাচ্ছি। ছেলের জন্য নিয়েছিলাম 2টো জামা, হাফ হাতা, আর 2টো জুতো। এই ছিল আমাদের বাজার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই যে জুতোগুলো দেখালাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হলো জানাবেন। ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আর এই সেন্টটা নেওয়া হয়েছিল।